ওয়ান স্টোরি ৩০ যিহোশু ১ থেকে ৯ অধ্যায়। রাহব, জর্দন, শারক প্রস্তর ও জিরিহো নগর। এখন আমরা অবশেষে কনান দেশে প্রবেশ করছি। ঈশ্বর অব্রাহামকে কনানের নেতৃত্ব দিয়েছিলেন এবং যাকবের সময় লোকদের মিশরে প্রবেশ করিয়েছিলেন। মোশির সময় মিশর থেকে তার লোকদের বের করে আনার পর ঈশ্বর যিহোশুয়ের নেতৃত্বে তার লোকদের প্রান্তরের মধ্য দিয়ে কনানে নিয়ে যাচ্ছেন, যা তিনি সৃষ্টির সময় থেকে তৈরি করেছিলেন। লিখিত সমস্ত কিছু অনুসরণ করো। মোশির মৃত্যুর পর ঈশ্বর যিহোশুয়াকে বললেন, তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সঙ্গে ছিলাম তেমনি তোমারও সঙ্গে থাকব। আমি কখনো তোমাকে ত্যাগ করব না বা পরিত্যাগ করব না। বলবান ও সাহসী হও, কারণ তুমি এই লোকদের সেই দেশের অধিকারী করাবে যা আমি তাদের পূর্বপুরুষদের দিতে শপথ করেছি। এর চেয়ে ভালো কিছু নেই, তবে এর শর্ত রয়েছে। তা হলো, আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা দিয়েছে তা পালন করতে সতর্ক থাকো। ডান বা বামে ফিরো না, যাতে তুমি যেখানেই যাও সফল হও। এই ব্যবস্থার বইটি সর্বদা তোমার মুখে থাকুক। দিনরাত এতে ধ্যান করো, যাতে তুমি এর মধ্যে লেখা সমস্ত কিছু পালন করতে সতর্ক হও। তাহলে তুমি সমৃদ্ধ ও সফল হবে। আমাদের জানতে হবে যে যাত্রার প্রথম প্রজন্ম এবং প্রান্তরে বেঁচে থাকা দ্বিতীয় প্রজন্মের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং ঈশ্বরের প্রেমে রক্ষা পেয়েছি, তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সারমর্ম পরিবর্তিত হয়নি। আমাদের ঈশ্বরের বাক্যকে আমাদের মুখ থেকে দূরে যেতে দিতে হবে না, বরং দিনরাত এতে ধ্যান করতে হবে, যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি, যিনি বাক্যের মাধ্যমে কথা বলেন, এবং যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। এটি একটি প্রতিদিনের লড়াই। এই কারণে তিনি প্রতিদিন মান্না দিয়েছিলেন, এবং যে রাজা হবে তাকে সর্বদা এটি তার সঙ্গে রাখতে হবে এবং তার সমস্ত জীবনকালে এটি পড়তে হবে। ঈশ্বরের বাক্য ছাড়া প্রত্যেকে নিজেই রাজা হয়ে যায় এবং তার মতামত অনুযায়ী জীবনযাপন করে। আমাদের হৃদয় দিয়ে মনে রাখতে হবে, কনান দেশকে ঈশ্বরের রাজ্য করতে প্রথম পদক্ষেপ হলো প্রতিদিন দিনরাত ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে ধরে রাখা। তবে পাপী লোকেরা ব্যবস্থার বইয়ে যা লেখা আছে সেই অনুযায়ী পালন করতে এবং কাজ করতে পারে না। এই কারণে তাদের সাহায্য এবং একজন ত্রাণকর্তা প্রয়োজন। প্রভু তোমাদের ঈশ্বর, যিনি স্বর্গ ও পৃথিবীতে ঈশ্বর। যিহোশু ঈশ্বরের বাক্য অনুসারে লোকদের নেতাদের আদেশ দিলেন, কনানে প্রবেশের জন্য তাদের প্রস্তুত করলেন এবং শিটিম থেকে 2 গুপ্তচর পাঠালেন। আমাদের এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, পারণ প্রান্তরে ঈশ্বর বলেছিলেন যাও, কিন্তু ইসরায়েলীরা বিশ্বাস করেনি এবং গুপ্তচর পাঠাতে চেয়েছিল, এবং 40 দিন গুপ্তচর বৃত্তির পরে তারা কেবল ভয় নিয়ে ফিরে এসেছিল। যদিও এটি 40 বছর আগের কথা। যিহোশু, যিনি 12 গুপ্তচরের একজন হিসেবে গিয়েছিলেন, ইতিমধ্যেই কনানে ছিলেন। তার কনান সম্পর্কে জ্ঞান এবং তথ্য থাকতে পারে, তবে যেমন আগে দেখা গেছে তিনি গুপ্তচর পাঠিয়েছিলেন বিজয়ের সুযোগ খুঁজতে। যুদ্ধ করবে কিনা বা যাবে কিনা তা নয়, তাই কেবল 2 জন পাঠানো হয়েছিল, এবং তারা 12 গোত্রের প্রতিনিধিও ছিল না। অবশেষে 2 গুপ্তচর জিরিহো শহরে কনানের নয়, রাহব নামে একজন বেশ্যার বাড়িতে গেলেন এবং তার বিশ্বস্ত স্বীকারোক্তি শুনে ফিরে এলেন। আমি জানি যে প্রভু তোমাদের এই দেশ দিয়েছেন এবং তোমাদের সম্পর্কে আমাদের মধ্যে একটি মহাভয় পড়েছে, যাতে এই দেশের সমস্ত বাসিন্দা তোমাদের কারণে ভয়ে গলে যাচ্ছে। আমরা শুনেছি যে প্রভু তোমাদের জন্য লোহিত সাগরের জল শুকিয়ে দিয়েছিলেন যখন তোমরা মিশর থেকে বের হয়েছিলে, এবং তোমরা জর্দনের পূর্বে অমরীয়দের 2 রাজা সিহন ও ওগকে যা করেছিলে, যাদের তোমরা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলে। আমরা যখন এটি শুনলাম তখন আমাদের হৃদয় ভয়ে গলে গেল এবং তোমাদের কারণে সকলের সাহস ভেঙে গেল, কারণ প্রভু তোমাদের ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে ঈশ্বর। 40 বছর আগের মতো দেখো দেশটি কেমন, এবং সেখানে বসবাসকারী লোকেরা শক্তিশালী না দুর্বল, কম না বেশি, তারা কোন ধরনের দেশে বাস করে, ভালো না খারাপ, তারা কোন ধরনের শহরে বাস করে, প্রাচীরবিহীন না সুরক্ষিত, মাটি কেমন, উর্বর না অনুর্বর, এতে গাছ আছে কি না, এর কোনো কারণ ছিল না। রাহব সেই বেশ্যা যে 2 জন গুপ্তচরকে লুকিয়ে রেখেছিল সাহায্য করেছিল, এবং তাদের লুকিয়ে রাখার জন্য তার জীবন বিপন্ন করে মিথ্যা বলেছিল, এবং বিশ্বাসের চিহ্ন হিসেবে লাল দড়ির প্রতিশ্রুতি পেয়েছিল। পরে বিশ্বাসের নারী হিসেবে বোয়াসের মা, যিনি বিচারকদের সময় যীশু খ্রিস্টের পূর্বাভাস দিয়েছিলেন, যীশু খ্রিস্টের বংশতালিকায় লিপিবদ্ধ হয়েছেন। যেমন রক্ষা পাবার জন্য নোহর জাহাজের মধ্যে থাকা প্রয়োজনীয় ছিল, এবং মিশরে বাঁচার জন্য দরজায় মেষশাবকের রক্ত লেপন করা প্রয়োজনীয় ছিল, তেমনি বাড়িতে লাল দড়ি বেঁধে রাখার জন্য রাহবের পরিবারের সকলে রক্ষা পেয়েছিল।
তিনি যাজকদের বললেন নিয়মের সিন্দুক নিয়ে জর্দনে প্রবেশ করতে। যিহোশুয়ার সাথে ইসরায়েলীয়রা কালেব ছাড়া সকলেই যাত্রার সময় ২০ বছরের কম বয়সী ছিল বা প্রান্তরে জন্মগ্রহণ করেছিল। তাই ৪০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্ক লোকেরা জানত কিভাবে তারা লোহিত সাগর অতিক্রম করেছিল। যখন তারা লোহিত সাগরে পৌঁছেছিল, মোশে তার লাঠি ছুঁড়ে দিয়েছিল এবং এটি শুকনো জমি হয়ে গিয়েছিল এবং তাই তারা এটি অতিক্রম করেছিল। কিন্তু এখন যিহোশুয়ার মাধ্যমে ইসরায়েলীয়দের প্রতি ঈশ্বরের আদেশ ছিল, যাজকদের বলো যারা নিয়মের সিন্দুক বহন করে, যখন তোমরা জর্দনের জলের ধারে পৌঁছাবে তখন গিয়ে নদীতে দাঁড়াবে। এটি একটি সহজ আনুগত্য নয়, কারণ অভিজ্ঞতা সম্পূর্ণ আনুগত্যের একটি খুব বড় শত্রু। কিন্তু তারা আনুগত্য প্রকাশ করেছিল এবং যখন ঈশ্বরের সিন্দুক বহনকারী যাজকদের পা জর্দনের জলে ডুবেছিল, তখন নিচে প্রবাহিত জল এক জায়গায় জমা হয়েছিল এবং প্রবাহিত জল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। তাই লোকেরা আবার শুকনো জমি অতিক্রম করতে সক্ষম হয়েছিল এবং ঈশ্বরের সিন্দুক বহনকারী যাজকরা শুকনো জমিতে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না সমস্ত লোক জর্দন অতিক্রম করেছিল। ঈশ্বরের সিন্দুক প্রথমে উপচে পড়া জর্দনে প্রবেশ করেছিল এবং জর্দনে ছিল যতক্ষণ না সমস্ত লোক জর্দন অতিক্রম করেছিল এবং এটি লোকদের আগে যাওয়ার, শিবির স্থাপনের স্থান খুঁজে পাওয়ার এবং কনানীয়দের ধ্বংস করার জন্য ঈশ্বরের বিশ্বস্ততা প্রকাশ করেছিল। এবং যেমন তিনি আব্রাহামকে বলেছিলেন, আমার সামনে বিশ্বস্তভাবে চলো এবং নির্দোষ হও, ঈশ্বর তদ্রূপ তাদের পিছনে থাকবেন। আমাদের হৃদয় দিয়ে মনে রাখতে হবে, কনান দেশকে ঈশ্বরের রাজ্য করতে দ্বিতীয় পদক্ষেপটি হল ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে অনুগত হওয়া। তবে পাপী হয়ে যাওয়া লোকেরা ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে পালন করতে পারে না। এই কারণেই তাদের সাহায্য এবং একজন ত্রাণকর্তা প্রয়োজন। পরে যখন তোমার বংশধরেরা জিজ্ঞাসা করবে এই পাথরগুলির অর্থ কি, ঈশ্বর যিহোশুয়াকে বললেন জর্দনের সেই স্থান থেকে 12টি পাথর আনতে, যেখানে যাজকদের পা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, যেখানে তারা ঈশ্বরের পথে এবং ইচ্ছায় অতিক্রম করেছিল, এবং তিনি এগুলোকে চিহ্ন হিসেবে নিতে বললেন এবং বললেন, ভবিষ্যতে যখন তোমার সন্তানেরা তোমাকে জিজ্ঞাসা করবে এই পাথরগুলির অর্থ কি, তখন তাদের বলো যে প্রভুর নিয়মের সিন্দুকের সামনে জর্দনের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। যখন এটি জর্দন অতিক্রম করেছিল তখন জর্দনের জল বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলি ইসরায়েলের লোকদের জন্য চিরকালের জন্য একটি স্মারক হবে। ঈশ্বর তাদের বলেছেন যে ঈশ্বরের আনুগত্যকারী লোকেদের আগে তিনি চলছেন এবং তাদের সঙ্গে থাকছেন এবং শীঘ্রই ভবিষ্যতে কনান বিজয়ের কাজগুলিকে স্মরণ করার জন্য পাথরগুলিকে স্মারক হিসেবে স্মরণ করতে। এটি সমস্ত লোককে জানাবে যে ঈশ্বরের হাত শক্তিশালী এবং ঈশ্বরের লোকদের সর্বদা তাদের ঈশ্বরকে ভয় করতে হবে। তোমার পায়ের জুতো খুলে ফেলো। ইসরায়েলীয়রা ঈশ্বরের পথে জর্দন অতিক্রম করেছিল। তখন জর্দনের পশ্চিমের রাজাদের এবং লোকদের হৃদয় গলে গেল এবং তাদের মন হারিয়ে গেল। পৃথিবীর মানদণ্ড এবং জ্ঞান বলে যে এটি আক্রমণের সঠিক সময়। যদি তারা শুধু গিয়ে আক্রমণ করে তবে সমস্ত বিজয় নিশ্চিত বলে মনে হয়, কিন্তু ঈশ্বর এই সময় একটি ত্বকছেদের আদেশ করলেন। এর কারণ প্রান্তরে জন্মগ্রহণকারী ইসরায়েলের সন্তানদের ত্বকছেদ করা হয়নি। যিহোশুয়া ঈশ্বরের আদেশ অনুসারে অত্বকছেদকৃত ইসরায়েলের সন্তানদের ত্বকছেদ করলেন। এখন ত্বকছেদকৃত ইসরায়েলের সন্তানদের তাদের স্থানে থাকতে হবে এবং সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কৌশলগতভাবে এটি কতটা বোকামি। এখন কনান দখলকারী শক্তিশালী জাতিগুলি হতাশ এবং তাদের মন হারিয়ে ফেলেছে, কিন্তু ইসরায়েলীরা যুবক সৈন্যদের ত্বকছেদ করলেন এবং তাদের হাঁটতে অক্ষম করে দিলেন। যদি শত্রুরা এই সময় আক্রমণ করে তবে তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। আমরা ইতিমধ্যেই জানি যে যাকবের 2 পুত্র শিমিয়ন ও লেবি শিটিম শহরের সমস্ত পুরুষকে ত্বকছেদকৃত অবস্থায় হত্যা করেছিল। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই ঈশ্বরের আদেশটি পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটি খুব বোকামি আদেশ। তাদের আনুগত্যের কারণে ঈশ্বর বললেন, আজ আমি তোমাদের থেকে মিশরের নিন্দা দূর করেছি। ইসরায়েলীরা নিস্তার পর্ব পালন করল, যা ঈশ্বর বলেছিলেন। এটি একটি দিন যা তোমরা স্মরণ করবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা এটি প্রভুর উৎসব হিসেবে পালন করবে। এটি একটি চিরস্থায়ী বিধি। যুদ্ধের আগে এবং শত্রুদের সামনে এই পরিস্থিতিতে এটি বোধগম্য নাও হতে পারে, কিন্তু ঈশ্বর যিনি নিস্তার পর্ব তৈরি করেছিলেন, নিস্তার পর্বের সময় তাদের যাত্রা করিয়েছিলেন এবং নিস্তার পর্ব অনুসারে তাদের জর্দন অতিক্রম করিয়েছিলেন। এই সময় লোকদের উপরে ঈশ্বরের মান্না পড়া বন্ধ হয়ে গেল। এটি কারণ
তারা প্রান্তর থেকে বেরিয়ে এসে কনানের উৎপাদন খেতে পারে এবং ঈশ্বরের সৈন্যের অধ্যক্ষ জিহুশীয়কে বললেন, তোমার পায়ের জুতো খুলে ফেলো, কারণ তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো তা পবিত্র। জিহুশীয় তাই করলেন। এই কনান হলো ঈশ্বরের দেশ, ঈশ্বরের রাজ্য, এবং এই কনান বিজয় হলো ঈশ্বরের যুদ্ধ। এটি একটি যুদ্ধ যা ঈশ্বর লড়াই করবেন। তাই জর্দন অতিক্রম করে নিয়মের সিন্দুক সামনে রেখে এবং নিস্তার পর্ব মেষশাবকের উৎসব পালন করে এটি যীশু খ্রিস্টের দিকে ইঙ্গিত করেছে। ঈশ্বর আগে যাবেন, তাই ঈশ্বরের লোকদের ঈশ্বরের দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের ঈশ্বরের বাক্য বিচার করতে হবে। যদি আমাদের ত্বকচ্ছেদ করতে হয় তবে ত্বকচ্ছেদ করতে হবে, এবং যখন নিস্তার পর্বের সময় হয় নিস্তার পর্ব পালন করতে হবে, এবং যদি আমাদের জুতো খুলে ফেলতে বলা হয় তবে আমাদের যুক্তি, চিন্তা, অভিজ্ঞতা, জ্ঞান এবং ঐতিহ্য ফেলে দিয়ে জুতো খুলে ফেলতে হবে। আমাদের কেবল ঈশ্বরের বাক্য পালন করতে হবে। আমি জিরিহ এবং তার রাজা ও যোদ্ধাদের তোমার হাতে সমর্পণ করেছি। যদি পূর্ব দিক থেকে কনানে আক্রমণ করে জর্দন নদী অতিক্রম করা হয় তবে প্রথম শহর হল জিরিহ শহর। জিরিহ শহরকে সম্পূর্ণরূপে জয় না করে তারা কনানে প্রবেশ করতে পারে না বা কনানে যুদ্ধে জয়লাভ করতে পারে না, যা সেই সময়ের নির্মাণ প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে একটি অসম্ভব শক্তিশালী এবং মজবুত দুর্গ হিসেবে পরিচিত ছিল। ইতিমধ্যে জিরিহর রাজা এবং লোকেরা ইসরায়েলীয়দের জর্দন অতিক্রম করার গুজব শুনে তাদের গেট বন্ধ করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ঈশ্বর বলেছিলেন যে তিনি ইতিমধ্যে জিরিহর রাজা এবং যোদ্ধাদের ইসরায়েলীয়দের হাতে সমর্পণ করেছেন। ঈশ্বর যে স্থানে পাঠান, ঈশ্বর যে যুদ্ধ করতে বলেছেন তা এমন একটি যুদ্ধ যা তারা ইতিমধ্যেই জিতেছে, কিন্তু সেই বিজয় কেবল ঈশ্বরের সাথে নিখুঁত সম্পর্ক থেকে আসা বিশ্বাসের মাধ্যমে অর্জন করা যায়। জিরিহ জয় করার জন্য ঈশ্বরের আদেশগুলি হল 7 জন যাজককে সিন্দুকের সামনে 7টি শিঙ্গা বাজাতে হবে এবং সমস্ত সৈন্যকে নীরবে জিরিহ শহরের চারপাশে একদিনে একবার ঘুরে আসতে হবে। তবে তাদের 6 দিন ধরে এই কাজ করতে হবে এবং 7ম দিনে শহরটি 7 বার ঘুরে আসতে হবে। যাজকরা শিঙা বাজাবে এবং যখন শিঙার শব্দ শোনা যাবে তখন সমস্ত লোককে চিৎকার করতে হবে। তখন প্রাচীর পড়ে যাবে এবং লোকেরা উপরে উঠবে। এটি আমাদের যুক্তির, সাধারণ জ্ঞান এবং অভিজ্ঞতার আলোতে একটি হাস্যকর আদেশ, যেমন ঈশ্বরের সিন্দুক সামনে রেখে জর্দন নদীতে প্রবেশ করার ঘটনা। তবে জিহুশীয় ঈশ্বরের সঠিক আদেশ যাজক এবং ইসরায়েলীয়দের কাছে পৌঁছে দিলেন এবং তারা ঈশ্বরের আদেশ পালন করল। অবশেষে ঈশ্বরের লোকেরা অনুগত হল এবং ঈশ্বরের বাক্য অনুসারে জিরিহ শহর পড়ে গেল। এবং জিহুশীয় বললেন, শহর এবং এর মধ্যে যা কিছু আছে তা প্রভুর জন্য উৎসর্গ করা হবে এবং লোকেরা উৎসর্গিত জিনিস থেকে দূরে থাকবে, যাতে তুমি এর মধ্য থেকে কিছু নিয়ে নিজের ধ্বংস ডেকে না আনো, অন্যথায় তুমি ইসরায়েলের শিবিরকে ধ্বংসের জন্য দায়ী করবে এবং এর উপর বিপদ আনবে। তারা সেই রাহব বেশ্যাকেও রক্ষা করল যে 2 গুপ্তচরকে লুকিয়ে রেখেছিল। তার পিতামাতা, ভাই এবং তার সমস্ত সম্পত্তি তারা রক্ষা করল। এবং জিহুশীয় ঘোষণা করলেন যে যারা সেই জিরিহ শহর পুনর্নির্মাণ করবে যা ঈশ্বর ধ্বংস করেছেন তারা অভিশপ্ত হবে, এবং এটি পরে সত্যি ঘটবে। ঈশ্বর জিহুশীয়র সঙ্গে আছেন এই খবর সমস্ত দেশে ছড়িয়ে পড়ল। ওঠো, তুমি কেন এভাবে মাথা নিচু করছো? জিরিহর মতো শক্তিশালী শহরকে ঈশ্বরের মাধ্যমে ধ্বংস করা ইসরায়েলীয়রা এখন ছোট অয় শহরের সামনে সমস্যার সম্মুখীন হলো। প্রথমত বড় শহর জিরিহ তাদের কাছে পরাজিত হয়েছিল, তাই ছোট দুর্গ অয় তাদের কাছে কোনো সমস্যা মনে হয়নি। তাদের ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের আদেশের জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু 40 বছর আগের কনান গুপ্তচরদের মতো যারা নিজেদেরকে পঙ্গপাল হিসেবে দেখেছিল, তারা এখন নিজেদেরকে শক্তিশালী হিসেবে বিবেচনা করল যারা শহর ধ্বংস করেছে। অবশেষে ইসরায়েলীরা নিজেরাই অয় শহরের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিল, আক্রমণ করলো এবং পরাজিত হলো, এবং জিহুশীয় ও লোকদের হৃদয় গলে জল হয়ে গেল। তারা ঈশ্বরকে জিজ্ঞাসা করলো কেন এমন কিছু ঘটলো, কিন্তু পরাজয়ের কারণ অন্য কিছু ছিল। ঈশ্বর বললেন, ওঠো, তুমি কেন মাথা নিচু করে আছো? এবং ইসরায়েল পাপ করেছে, তারা আমার নিয়ম লঙ্ঘন করেছে যা আমি তাদের পালন করতে আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গিত জিনিসের কিছু নিয়েছে, তারা চুরি করেছে, মিথ্যা বলেছে এবং তাদের নিজের সম্পত্তির সাথে রেখেছে। জিরিহ ছিল কনানের প্রথম শহর, তাই প্রথম ধন সম্পূর্ণরূপে ঈশ্বরকে দেওয়া উচিত ছিল। অবশেষে তার লোভের কারণে জিহুশীয় আখনকে নিয়ে এলেন, যে দেখে লোভ করেছিল, এবং সমস্ত ইসরায়েলীয়রা তাকে পাথর
পাথর মেরে হত্যা করলো। এইভাবে ইসরায়েলীয়রা ঈশ্বরের সম্পূর্ণ অনুগত হতে পারেনি। আখন হলো ইসরায়েল এবং আমরা। একজন আখন হলো ইসরায়েলীয়দের একটি খুব ছোট অংশ, কিন্তু ঈশ্বরের কাছে এমনকি এটিও গ্রহণযোগ্য নয়। আখন যে উপত্যকায় মারা গিয়েছিল সেখানে ইসরায়েলীয়দের মারা উচিত ছিল এবং আমাদেরও মারা উচিত, কিন্তু যীশু খ্রিস্ট মারা যাবেন। বাইবেল সেই গল্প বলছে। তাদের পাপ যত বড় হবে তাদের তত বেশি একজন ত্রাণকর্তার প্রয়োজন হবে। আমি ওই শহরের রাজা, তার লোক, তার শহর এবং তার সমস্ত দেশ তোমার হাতে সমর্পণ করেছি। যখন ঈশ্বরের লোকেরা ঈশ্বরের সামনে তাদের পাপ দূর করলো এবং আবার তার সাথে নিখুঁত সম্পর্ক স্থাপন করলো, তখন তিনি বললেন, আমি ওই শহরের রাজা, তার লোক, তার শহর এবং তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি। এবং যেহেতু ওই শহর কনানের প্রথম শহর নয়, তাই ইসরায়েলীয়রা সেই শহরের বস্তু এবং পশু সম্পদ নিজেদের জন্য রাখতে পারে, কিন্তু এমন একটি ছোট শহরের জন্য ঈশ্বর যুদ্ধ করার পদ্ধতি বলে দিলেন। যিহোশু ঠিক তাই করলেন এবং ঈশ্বরের আদেশে যুদ্ধে জয়লাভ করলেন। যিহোশু, যিনি মোশির দ্বারা জ্ঞানের আত্মা দিয়ে পূর্ণ হয়েছিলেন, সম্পূর্ণরূপে ঈশ্বরের দিকে মনোনিবেশ করলেন এবং ঈশ্বর যা আদেশ করেছিলেন তা করলেন। এবং ব্যবস্থার বইয়ে লিপিবদ্ধ হিসেবে তিনি একটি বেদি তৈরি করলেন। সেই পাথরে ঈশ্বরের ব্যবস্থা লিখলেন, ইসরায়েলীয়দের গরিশিম এবং এবল পর্বতে ব্যবস্থা অনুসারে স্থাপন করলেন এবং আশীর্বাদ ও অভিশাপের সমস্ত কথা ব্যবস্থার বইয়ে যেমন লেখা আছে তা পড়লেন। এবং মোশি যা আদেশ করেছিলেন তার মধ্যে এমন কিছুই ছিল না যা যিহোশুর সমস্ত ইসরায়েলীয়দের সমাবেশ, নারী, শিশু এবং তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের সামনে পড়েননি। যখন ঈশ্বর শত্রুকে ঈশ্বরের লোকদের হাতে সমর্পণ করেন, তখন ঈশ্বরের লোকেরা অবশ্যই জিতবে, এমনকি একটি বালক গেলেও জিতবে। ঈশ্বর একজন দূত পাঠিয়েও তাদের ধ্বংস করতে পারেন। তবে যদি ঈশ্বরের লোকেরা পাপ করে, তবে ঈশ্বর ঈশ্বরের লোকদের শত্রুর হাতে সমর্পণ করবেন এবং বিক্রি করবেন। আমাদের হৃদয় দিয়ে মনে রাখতে হবে, কনান দেশকে ঈশ্বরের রাজ্য করতে তৃতীয় পদক্ষেপটি হলো ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে পাপ না করা। তবে কেউ নিজে পাপ থেকে মুক্ত হতে পারে না। এই কারণেই সাহায্য এবং একজন ত্রাণকর্তা প্রয়োজন। কি করতে হবে তা প্রভুর কাছে জিজ্ঞাসা না করা। এখন জিরিহ এবং ওই শহর অতিক্রম করা ইসরায়েলীয়রা গিবিয়নের বাসিন্দাদের সাথে এমন পরিস্থিতিতে সম্মুখীন হলো যেখানে এখনো জয় না করা দেশগুলোর সমস্ত রাজা যিহোশু এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করছিল। অন্যান্য জাতির রাজারা জিরিহ এবং ওই শহরে যিহোশুয়ের কাজের কথা শুনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গিবিয়ন ইসরায়েলের সাথে একটি চুক্তি করার অনুরোধ করল। প্রথমে ইসরায়েলীয়রা ভেবেছিল তারা কনান থেকে এসেছে এবং তাদের প্রত্যাখ্যান করল, কিন্তু যখন তারা পচা রুটি ও দ্রাক্ষারসের ফাটা চামড়ার ব্যাগ এবং জীর্ণ পোশাক এবং জুতা দেখল, তখন তারা একটি চুক্তি করল এবং নেতারা শপথ করল। 3 দিন পর তারা বুঝতে পারল যে সেই লোকেরা কনানীয়, কিন্তু তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারল না, কারণ নেতারা ইতিমধ্যে ঈশ্বরের নামে শপথ করেছিলেন। শেষ পর্যন্ত সেই লোকেরা ইসরায়েলীয়দের এবং প্রভুর বেদির জন্য গাছ কাটার এবং জল আনার লোক হিসেবে নিযুক্ত হলো। তবে বাইবেল বলে যে ইসরায়েলীয়রা প্রভুর কাছে জিজ্ঞাসা করেনি তারা গিবিয়ন লোকদের সম্পর্কে কি করবে। এখন এই ঘটনা ইসরায়েলীয়দের জন্য একটি ফাঁদ হয়ে উঠবে। আমাদের হৃদয় দিয়ে মনে রাখতে হবে, কনান দেশকে ঈশ্বরের রাজ্য করতে চতুর্থ শর্ত হলো আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে অবিরত প্রার্থনা করতে হবে। আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগ কখনোই বন্ধ করা উচিত নয়। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে কনান যুদ্ধ ছিল ঈশ্বরের যুদ্ধ, তাদের নয়। তাই তাদের ঈশ্বরের পথে যুদ্ধ করতে হবে। কিন্তু লোহিত সাগর অতিক্রম করার পরেও, জর্দন অতিক্রম করার পরেও ইসরায়েলীয়রা এখনো পাপী। তারা ঈশ্বরের উপর নির্ভর করতে পারে না। তারা ওঠানামা পুনরাবৃত্তি করবে এবং শেষ পর্যন্ত ধ্বংস হবে। এই কারণেই সাহায্য এবং একজন ত্রাণকর্তার প্রয়োজন। চলমান কনান যুদ্ধের গল্প ঈশ্বরের বাক্যকে জীবন হিসেবে বিবেচনা করা উচিত এমন লোকদের গল্প যারা সম্পূর্ণরূপে আনুগত্য প্রকাশ করে এবং যাদের পাপ করা উচিত নয়, কিন্তু এরা ক্রমাগত তাদের মতামতকে এগিয়ে রাখে। তবুও ঈশ্বরের উৎসাহের এই গল্প যা তার লোকদের জন্য যুদ্ধ করে এবং ভালোবাসে, সেটি চলতে থাকবে। আমেন।